তো বন্ধুরা আমরা কিন্তু ফাইনালি চলে আসছি, মানে যাচ্ছি, ভালোই লাগছে, এখন আমরা ভালো লাগছে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আম্মু তো সকালে তরকারি ভাজি করছে, আর হচ্ছে যে ভাত পোলাও রান্না করছে, আর এখন হচ্ছে চাপড়া বেঁধে দিচ্ছে। চাপড়া হ্যাঁ। দেখো তো কেমন হয়েছে এটা। হ্যাঁ দেখো, গুড় দিয়ে বানাচ্ছে, এই জন্য মিষ্টি মিষ্টি। গুড় ঝাল দিয়ে, মিষ্টি সবই। ঝাল মিষ্টি। হ্যাঁ, অনেক স্বাদ আছে। চলো এটা খাইয়া আমরা বাই হই, আমার রেডি হওয়া লাগবে। তো যেহেতু এখন সকাল টাইম আর জিনিয়ার স্কুলে টাইম হয়ে যাচ্ছে, তো খেয়ে দিয়ে নিচ্ছে, আর আমারও একটু কাজ আছে। কি বলবো, একটা ফ্যান ঠিক করতে নিয়ে যেতে হবে। আর এই ফ্যানটার জন্য আব্বুরা কয়েকদিন ধরে খুব কষ্ট করতেছে, যে ফ্যানটা ঠিক করে আনার পরেও আবার ওই একই কষ্ট করতে হচ্ছে। তারপরে তোমাদের তিনজন কাজ হয়েছে, এটা আমার। আর আমরা খাইনি, চলো বসে গেছি, কারণ এই চাপড়া তরকারি ভাজিটা খাইতে অনেক ভালো লাগে। এই জন্য আমি তাড়াতাড়ি বসলাম। এটা তোমারটা গরম গরম। এই যে ভাত চালানি কেউ খাবে নাকি? ভাত খাচ্ছি। আর তালানি ফাইনালি আমার খাওয়া দাওয়া শেষ, আর এখন আমি একটু উপরে আসছি। এখন নিচে যাই রেডি হব। আর আব্বু এখনো খাওয়া দাওয়া করতেছে, কারণ আব্বুর ওই চাপড়াতে হবে না, আব্বুর ভাত তালানি লাগবে। আর আব্বু চাপড়া তেমন খেতে পারে না। আমি খাইছি চাপড়া, আর কিছু খাবো না, আমার এটা দিয়ে সারাদিনের জন্য হয়ে যাবে। আর আজকে আমরা বাবা মেয়ে একসঙ্গে স্কুলে যাবো অনেকদিন পর, এটা ভাবে আনন্দ লাগতেছে আমার সেই। তো এখন যাওয়া যাক, নিচে যাই, আমি রেডি হই। আর এখন আমার ভাইও চাপড়া খায়, সকালের নাস্তাটা সারলো। নাস্তাটার পরে এখন আমার ভাই যাচ্ছে মাদ্রাসায়। যাও, ও চলে গেল ওর মাদ্রাসায়, আর আমি এখন রেডি হয়ে যাব আমার স্কুলে। এটা কি করবা তুমি আব্বু? ওই যে ফ্যান খুলতে হবে, ওই জন্য নিয়ে যাচ্ছি, এটার উপরে চড়তে হবে। তো আমি এখন রেডি হয়েছি, আর এখন আমার স্কুলের সময় হয়ে গেছে, আর এই জন্য আমি রেডি হয়ে পড়লাম। এখন আমি যাব স্কুলে। তো চলেন দেখি আব্বু কিভাবে ফ্যানটা খোলে। এই যে এটাতে কি হবে? ক্লাস নিছি, এটা যে নাট খোলা লাগবে, আগে নাট খুলে তারপরে ওটা হাতে নামাতে হবে। ও, তাহলে ওঠো। চড়তে পারবো রে বাবা, যে কষ্ট রে। হ্যাঁ, ফাইনালি আব্বুর ফ্যানটা খোলা হয়ে গেল। ধরে 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 ধরে, গরম কিন্তু নিচে ধরে না। এখন তুমি কি করবা? তুমি কি নিজে ঠিক করিচ্ছ ফ্যান? আরে মা, পাখাগুলো খুললেই, না হলে তো আবার নিয়ে যেতে সমস্যা হয়ে বুঝনি। ও হ, তাই তো, ঠিক কথা। বন্ধুরা ফাইনালি আমার পাখা খোলা শেষ হয়ে গেল। আর কি বলবো, এটা একটা ভালো ফ্যান, তারপরেও আমার মেকানিকের কাছে নিয়ে যেতে হচ্ছে, কারণ এটা বিয়ারিং এর মধ্যে মনে হয় সম্ভবত সমস্যা, এই যে আটকিচ্ছে, বারবার বাজতেছে। আর এটার ভেতরে এমন শব্দ হয় যে মনে হয় কি হেলিকপ্টার যেত সাউন্ড বেশি হয়। মানে কি একটা প্যারা, কি একটা কষ্ট, মাথার মধ্যে সবসময় প্যান প্যানানি মনে করেন দিকে। জিনিয়া, কি আব্বু? দেখছো শব্দ হচ্ছে কি? হ্যাঁ। সেই আর- শব্দ হচ্ছে। আর গাইস, এটাই সেই ফ্যান, যেই ফ্যান নিয়ে আজকে আমরা মেকানিকের কাছে যাচ্ছি। যাবো কিন্তু আমাদের বাজারে, তো আমরা বাবা মেয়ে এখন হেঁটে হেঁটে যাব না গাড়িতে যাই দেখি। রাস্তায় যেহেতু জিনের ছেড়ে দেবে। স্কুলের সময় হয়ে গেছে, এখন জিনেরও স্কুলে যেতে হবে। আসো, তো চলো এই যাওয়া ফ্যান যাক। যদি ঠিক হলো ভালো, আর যদি না ঠিক হলো তাহলে একটা কিনে নিয়ে আসবা। দেখা দাও। এই দেখা রে, দাও। মুখের কথা খালি কইলার হলো, কিনে নিয়ে আসো, এত সহজ। এই গরমের কয় মাস তোমার ফ্যান ঠিক করতেই গেল। আচ্ছা হোক, আমলাও ঠিক করে দিয়ে আসবি, তুমি এখন গেটটা লাগিয়ে দাও। ফাইনালি এখন আমরা বাবা মেয়ে বাড়ি থেকে বের হলাম। এখন হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি। আর আজকে প্রায় অনেক দিন পর আমরা বাবা মেয়ে একসঙ্গে হাঁটে হাঁটে যাচ্ছি, অনেক দিন পর একসঙ্গে যাওয়া হচ্ছে আবার। হ্যাঁ, অনেকদিন হলো হাঁটা হয় না, আর জিনের সাথে এরকম যাওয়া হয় না, তো ভালোই লাগতেছে, দুইজনে বাপ বেটি একসাথে হাঁটে হেঁটে স্কুলে যাচ্ছি। আর এখন আব্বু এই মুহূর্তে মেকানিককে ফোন দিচ্ছে, যে সে দোকানে আছে নাকি বাড়িতে। ও, মনে হচ্ছে হেলিকপ্টার চলিচ্ছে। তুমি কি করিস আব্বু? তুমি কি ছোট ছোট হয়ে গেলে? মজা পাচ্ছ? এই যে আমরা বাবা মেয়ে এত কষ্ট করে হেঁটে হেঁটে যাচ্ছি, তো এটা অন্যদের চোখে কষ্টের হলেও, যে হেঁটে যাচ্ছে কষ্ট, কিন্তু আমাদের কাছে কষ্ট না, এটা হচ্ছে একটা সুখের মুহূর্ত। কারণ এটা আমার বাবা আমার পাশে আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, জীবনে যে সময় দুঃখ কষ্ট আসুক না কেন, সেটাও জীবনের একটা অধ্যায়, এটাকে কখনো ভুলে যাওয়া উচিত নয়। তো অনেকে জীবনে সুখ আসার পর সে দুঃখের দিনগুলোকে ভুলে যায়। এমন, শোনো, মানুষের কাছে হয়তো মস্করা কিংবা অন্য কিছু মনে হতে পারে, হ্যাঁ, কিন্তু তোমার কাছে যে আমি থাকি, পাশে থাকি, এটার অনুভূতিটা অন্যরকম। তুমি এটা হয়তো বড় যখন হবা,
তখন হয়তো মিস করবা যে আমার বাবা আমার সাথে থাকতো, এরকম একসঙ্গে পথ চলতাম। হ্যাঁ, এই দিনগুলো হয়তো আর কখন ভাগ্যে ফিরে আসবে আবার সেটা জানি না। তবে এরকম করে সবসময় তুমি আমার পাশে থাকবা, এটাই দোয়া করি আল্লাহর কাছে। তুমিও যেন হায়াতদার ইনশাল্লাহ। হও ইনশাল্লাহ, এটাই দোয়া করবো। কারণ পৃথিবীতে আমার 10টা না 5টা না, একটাই বাপ, তুমি একটা। হ্যাঁ, তো আমার সবচেয়ে বড় কথা, আমার আব্বুর পাশাপাশি সে আমার খুব ভালো একজন বন্ধু। তো যাই হোক, বিশ্বস্ত বন্ধু, বিশ্বস্ত বাবা আর বিশ্বস্ত মেয়ে, দুইজন মিলে এখন হাঁটছি আমরা রাস্তা ধরে। তো আরেকটা কথা হচ্ছে কি, সুখের দিনে অবশ্যই দুঃখের দিনকে ভুলে যেতে নাই, কারণ জীবনে আবার কখন কষ্ট আসবে কিনা সেটা কেউ বলতে পারে না, সেটা তো উপর আল্লাহর হাতে, যদি জীবনে আবার কোনোদিন কষ্ট আসে। তো যেই দিন আমি স্কুলে যাবার সময় গাড়ি পাই না, একা একা হেঁটে যেতে হয়, তখন জানি সময়টা যেতেই চায় না, আর মনে হয় রাস্তাটা অনেক দীর্ঘ হয়ে গেছে, হাঁটলেও যেন শেষ হচ্ছে না। কিন্তু যেদিন আব্বুর সঙ্গে যাই, সেদিন যেন খুব তাড়াতাড়ি রাস্তাটা শেষ হয়ে যায়। আমি বুঝি না কেন এত তাড়াতাড়ি যাই, হয়তো দুইজন মিলে গল্প করতে করতে যাই, এটা মনে হয় না যে আমার সময় চলে যাচ্ছে। আসলে এটা একটা আনন্দের মুহূর্ত, আর খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় বলে আমি এই জিনিসটাকে আবার পেতে চাই, কারণ আমি চাই আমার বাবা আমার সাথে সবসময় থাকুক। আমার অনেক ভালো লাগে পৃথিবীর সব সন্তানরাই এরকম বাবা মাকে ভালোবাসুক, তাদের পাশে থাকুক। শুধু পাশে এরকম দাঁড়িয়ে হাঁটলে হবে না, পাশে বলতে তাদের জীবনে সব সময় সব মুহূর্তে থাকতে হবে। হ্যাঁ, পাশে বলতে যে বোঝাচ্ছে আমি আমার বাবা যাচ্ছে আমিও তার পাশে পাশে যাচ্ছি, এটাকে পাশে থাকা বোঝায় না, এটাকে জাস্ট পাশে হাঁটে চলা বোঝায়। আর পাশে থাকা বলতে বোঝায় হচ্ছে যে দুইজন মিলে সারা জীবন বাবা মাকে সাপোর্ট করা। আসসালামু আলাইকুম। দুইজন মিলে মানে যারা সন্তান আছে তারা দুইজন, বাবা মা জীবনে সবচাইতে, বাবা মা তো একবার হারিয়ে গেলে তাদেরকে আর ফিরে পাওয়া যাবে না, কারণ সারা জীবন মিলে এই একটা বাবা একটা মাই থাকে। তাদেরকে যথাযথ সম্মান দিতে হবে, মর্যাদা দিতে হবে, এবং এই বাবা মাকে অসম্ভব ভালোবাসতে হবে, তবে জীবন সার্থক। তো আমরা বাবা মেয়ে এখন এই রাস্তা দিয়ে হাঁটে যাচ্ছি। চলো মা, তাড়াতাড়ি, গরম ধরে গেছে আমার। হ্যাঁ, খুব রোদ। ঠিক করে বাতাস কমো, বাতাস। এখন তো প্রাকৃতিক ন্যাচারাল বাতাস আসতেছে, এখন ন্যাচারাল বাতাস খাও। কি এক শব্দ! এই যে লজ্জাবতীর ফুল, এটা। বাহ, লজ্জাবতী ফুল আজকে জীবনে প্রথম দেখলাম, আমি তো এর আগে দেখিনি। তুমি খেয়াল করনি না। এই রাস্তা কত, দেখো ওই পাতা, ও দেখছা হ্যাঁ, পাতা টাচ করো, দেখো লজ্জা পাবি। ওই ছোট হয়ে গেল। হ্যাঁ, লজ্জাবতী ফুল পাতা দেখেন বোলানের সাথে মুড়ে চলে গেছে। লজ্জা পাচ্ছে। আমাদের জীবনে আগেও সুখ ছিল, এখনো আছে, শুধু পরিবর্তনটা এই জায়গায় যে আগে এই রাস্তা দিয়ে গাড়িতে করে যেতাম, আর এখন এই রাস্তাতেই হেঁটে হেঁটে যাচ্ছি। হ্যাঁ, আসলে আমার একটা বাইক ছিল, অনেকদিন হলো চালাইছিলাম। আসলে পারিবারিক মানে একটু আর্থিক অসচ্ছলতার কারণে সেই বাইকটা আমাদেরকে বিক্রি করে দিতে হয়েছিল। যে কারণে এখনো সচ্ছলতা সেই অপেক্ষায় আছি যে কবে সেই আবার কবে বাইকটা আসে। আমাদের হবে। আর কথা বলতে বলতে আমরা চলে আসলাম 3 মাথার মোড়, শিমুলতলায়। তো এই যে বড় ছাতেন গাছ সামনে। জায়গাটা এখন অনেক ভালো আছে, রাস্তাটা আগে কেমন ছিল না, রাস্তাটা কিন্তু অনেক পরিষ্কার এখন, মানে একদম ক্লিয়ার। হ্যাঁ, মোড়ে চলে যা লাগে। চলো আগে যাই। তো ফাইনালি আমরা কিন্তু সেই মেকানিক রাস্তার মধ্যে পাওয়া গেলে। হ্যাঁ, চলেন। আর এখন আমরা গাড়িতে করে যাচ্ছি। হ্যাঁ। তো বন্ধুরা, আমরা কিন্তু ফাইনালি চলে আসছি, মানে যাচ্ছি, ভালোই লাগছে। এখন একটা বাতাস লাগছে তো, এতক্ষণ রোদের মধ্যে আসছিলাম, গরম লাগছিল, এখন হুন্ডে চলে যাচ্ছে না, বাতাস লাগছে। হ্যাঁ, আরে এলেই হয়, মাইক তো আছে না। আমাকে মেকানিকের চুল টুল সব পাক গিয়া একবারে লাল থেকে সাদা, কালো থেকে সাদা, সাদা থেকে লাল। ফাইনালি আমরা কিন্তু চলে আসলাম আটাপাড়া বাজার। নেমে দেন, নেমে দেন, দিনের স্কুল নেমে দেন। আমাকে সাথে করে দোকান আছে। যাও। হ্যাঁ, আচ্ছা, স্কুলে ছেড়ে দিলাম, আর আমি এখন যাচ্ছি সেই মেকানিকের সাথে। কি অবস্থা? হ্যাঁ, মন খারাপ কেন?
কিছু কবা কিছু কবা বান্না ভাই আসো আসো ভালো কথা বলে আসো বান্না ভাই দেরি করো মামা চা খামা আসিচ্ছি আমরা এই মুহূর্তে গাড়ি বানাবো প্লাস্টিকে তাকে সার্ভিসিং করবো আসো আর যখনই হোক আমার কাজটা আগে তা দ্রুত করতে হবে সার্ভিসিং এর কাজ করতেছি আপনারা দেখেন কিভাবে ফ্যান সার্ভিসিং করা হয় তো আমিও বসে গেলাম ফ্যানটা দেখি মেরামত করে কতদূর আগে নিতে পারি। আর এই মেকানিকের বয়স কিন্তু বহুত পুরানা, আপনারা জানেন 50 থেকে 100 বছর, যে কারণে চুলগুলো মনে করেন সব লাল করে ফেলা দিছে মেকানি বয়স করতে করতে। তো আমরা অনেক ছোট থেকে দেখে আসতেছি, আমাদের থেকে বেশি ছোট না আবার বেশি বড় না, কিছুটা বয়সে বড়। তো আমরা যত কাজ এখান থেকেই করি আর কি, যাবতীয় কাজ। তো আমাকে দেন, নিলে আমি নাট খুলে নেই। আর একটা বিষয় দেখেন, আপনারা তো জানেন এই ফ্যানগুলো যখন মাথার উপরে ঘোরে আসলে অনেক আরাম লাগে, বাতাস দেয়, আর কষ্টের কারণে ফ্যানগুলো ঘুরোয়। কিন্তু যখন এই ফ্যানগুলো নষ্ট হয় তখন কিন্তু খুবই খারাপ লাগে। আর এই মেকানিককে আমরা একটু জিজ্ঞেস করে নেই এই ফ্যানটা কি জন্য পুড়ে যায় আর নষ্ট হয় খুব তাড়াতাড়ি, আপনি একটু বলেন তো দেখি। ফ্যান সাধারণত আমরা জানি আমাদের টেকনিশিয়ানের জন্য ফ্যান বেশিরভাগ নষ্ট হয়ে যায়, কারণ আমরা সবাই বলি যে ফ্যান জোরে ঘোরা লাগবে, জোরে যখন ঘুরবি তাহলে অবশ্যই তার মানে গা হর্ষক যত দৌড়বি তত তাহলে সেই ফ্যানটা যত দ্রুত ঘুরবি তত তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এবং এই দ্রুত ঘোরার জন্য আমরা বেশিরভাগ আমরা করি কি, একটা ফ্যানের পাওয়ার থাকে 2.5 ক্যাপাসিটার, কিন্তু আমরা সেটা করি কি দ্রুত ঘোরার জন্য 3.5 ক্যাপাসিটার দিই। দেখা গেল অরিজিনাল আমাদের এই ক্যাপাসিটারটা দেখা গেল যে আমাদের এখন গরমের সিজন, কিন্তু লোড পড়ার কারণে ভোল্টেজ কম থাকার কারণে স্বাভাবিক ঘরে, কিন্তু যখন দেখা যায় যে একটু শীতের পড়ছে বা প্রথম চালু করার টাইমে, তখন এই ফ্যানগুলো নষ্ট হয়, যেগুলো ফ্যান 3.5 ক্যাপাসিটার লাগানো। আর এখন স্কুল ছুটি হয়ে গেছে, আমি স্কুল থেকে বের হলাম আর আব্বু আমাকে নিতে আসছে। আমি কিন্তু বাজারে অপেক্ষা করছিলাম জিনের স্কুল ছুটি না পর্যন্ত, আর ফ্যানটা আমার ঠিক হয়ে গেল, এখন যাচ্ছি। কি সুন্দর, এখন তো শব্দ হয় না। আর যাওয়ার সময় আমরা সেম মোটরসাইকেলে করে যাব এখন, এই জন্য আব্বু আমাকে নিতে আসলো যেন ছুটির সময় আমার কোনো অসুবিধা না হয়। হবে ইনশাআল্লাহ। ধরো রুটি তুলছি। আমাদের আটাবার আমাদের অবস্থা এই অবস্থা সবাই কাজ নাই, আমরা হাত ধরে বসে আছি। আর এখন আমরা মোটরসাইকেলে করে যাচ্ছি, বাজারে যত পরিচিত সবাই খালি তাইকে আছে। এই দুপুরবেলা স্কুল ছুটির পর এখন আমরা সবাই মিলে যাচ্ছি বাড়িতে। কি মজা, ফাইনালি আমরা আসলাম। এখন নামছি আর এখন বাড়ির ভিতর যাই। আজকে দিনটা মোটামুটি অনেক ভালো গেল। কি হলো, ফ্যান ঠিক আছে? ফ্যান তো ঠিক আছে, এখন দেখো বাতাস খাও, আর ফ্যানের তো কোনো শব্দও হচ্ছে না, একদম ঠিকঠাক। কারেন্ট তো চলে গেল। কারেন্ট গেছে। যেহেতু এখন আমি স্কুল থেকে আসলাম আর এইদিকে আব্বু ফ্যান ঠিক করার কাজে লাগছে, আর আমি এখন বোরকাটা খুলে আসি। এখন অনেক গরম, কারণ কারেন্টও নাই। তো এখন আবার ফ্যানটা সেট করে নেই। কি কষ্ট, কয়দিন হলে শব্দটা, আজকে মনে হয় কষ্টটা একটু দূর হবে। আর এবার তোমরা কষ্টের দিন ভুলে যায়, আরামে মানে ফ্যানে বাতাস খাবার পাবা আর কি, আর হবি না শব্দ। একদম ঠিক করে নিয়ে যাচ্ছে, পারফেক্ট হচ্ছে এবার। আর এখন ফ্যানটা লাগাচ্ছে। আজকে তুমি সারাদিন কেমনে আসলাম? ফ্যান যে আসলো না ঘরত? ফ্যান আসলো না, ঘরের মধ্যে বেশি আসিনি, কাজ করলাম, রান্না করলাম। ও, ঘরের ভিতরে আসেনি, বাইরের বাতাস খাচ্ছে। আর এখন তো আব্বু ফ্যান লাগাচ্ছে, দেখা যাক। এখন তো লাগালো, আর আমরা জানি ফ্যানটা অবশ্যই ভালো হবে, কারণ আর সাউন্ড হবে না। আব্বু ঠিক করে নিয়ে যাচ্ছে, আর তারপর এখন কারেন্ট আসার পরে ভালোভাবে দেখা যাবে যে কি হয় না হয়। এখন কারেন্ট আসার পরে তারপরে ফ্যানের বাতাস খেলে বোঝা যাবে ফলাফল কিরকম। ফলাফল কিরকম না, সবই ভালো, সবই ঠিক আছে। এখন আর শব্দ হবি না, তুমি এখন আরামসে থাকবে বাবা। কিন্তু কথা হচ্ছে কি, ফ্যানে তো আর শব্দ হবি না, কিন্তু তোমরা না আস্তে আস্তে নাক দেখো, তাহলে না তোমাকে নাক ডাকার বাইরে যাবে। আমি ডাকি না, নাক তোমার আব্বু ডাকে। তোমাকে দুইজনের নাক ডাকাতে কথা হচ্ছে। যাই হোক, ফ্যানটা লাগানো হয়ে গেছে। গরমে কাজ হবে।